গল্পের জাদুকর জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ অল্প কথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরেছেন, তা আমরা এত বছরেও তুলে ধরতে পারিনি। মুক্তিযুদ্ধের বই জ্যোৎস্না ও জননীর গল্প উপন্যাসে জিয়াউর রহমানকে তুলে ধরেছেন, তাই জানব আজকে আমাদের এই ভিডিওতে। তার চোখে কালো চশমায় ঢাকা, গায়ে ধবধবে সাদা হাফাতা গেঞ্জি, বসেছেন ঋজু ভঙ্গিতে। বাঁ হাতের কবজিতে পড়া ঘড়ির বেল্ট সামান্য বড় হয়ে যাওয়ায় হাত নামানোর সময় ঘড়ি ওঠানামা করছে। এতে তিনি সামান্য বিরক্ত, তবে বিরক্তি বোঝার উপায় নেই। যে চোখ মানবিক আবেগ প্রকাশ করে সেই চোখ তিনি বেশিরভাগ সময় কালো চশমায় ঢেকে রাখতে ভালোবাসেন। মানুষটার চারপাশে এক ধরনের রহস্য আছে। তার নাম জিয়াউর রহমান। তিনি তাঁবুর বাহিরে কাঠের ফোল্ডিং চেয়ারে বসে আছেন। চারপাশের দৃশ্য অতি মনোরম। যেদিকে চোখ যায় জঙ্গলময় উঁচু পাহাড়, কোনো জনবসতি নেই। জায়গাটা মেঘালয় রাজ্যের ছোট্ট শহর তুরা থেকেও মাইল 10 দূরে। নাম তেলঢালা। মেজর জিয়া ঘন জঙ্গলের দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ ফেরালেন আকাশের দিকে। আকাশে মেঘের আনাগোনা। এই মেঘে বৃষ্টি হয় না, তবে এই অঞ্চলে বৃষ্টির ঠিক নেই। যে কোনো মুহূর্তে ঝুমঝুমিয়ে বৃষ্টি নামতে পারে। প্রায় স্বর্গের কাছাকাছি এই অপূর্ব বনভূমিতে জড়ো হয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম, 3য় এবং 8ম ব্যাটালিয়ন। তাদের নিয়ে গঠন করা হয়েছে দুর্ধর্ষ এক পদাতিক ভীষণ, নাম জেড ফোর্স। জিয়াউর রহমানের নামের প্রথম আদ্যক্ষর জেড দিয়ে এই ফোর্সের নামকরণ। স্বাধীনতার ঘোষণা নিয়ে বিরোধীরা অনেকেই অনেক কথা বলেন, কিন্তু বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় গল্পের জাদুকর হুমায়ূন আহমেদের জ্যোৎস্না ও জননীর গল্পে একটি লেখাতেই বুঝিয়ে দিয়ে গেছেন এই দেশের স্বাধীনতার ঘোষক আসলে কে ছিল। 27শে মার্চ শনিবার রাত 8টায় রেডিওর নব ঘোরাতে ঘোরাতে এই দেশের বেশ কিছু মানুষ অদ্ভুত একটা ঘোষণা শুনতে পায়। মেজর জিয়া নামের কেউ একজন নিজেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা দিয়ে বলেন, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। তিনি সর্বাত্মক যুদ্ধের ডাক দেন। দেশের মানুষের ভিতর দিয়ে তীব্র ভোল্টেজের বিদ্যুৎ শক প্রবাহিত হয়। তাদের নেতিয়ে পড়া মেরুদণ্ড একটি ঘোষণায় ঋজু হয়ে যায়। তাদের চোখ ঝলমল করতে থাকে। একজন অজানা লোকের কণ্ঠস্বর এতটা উন্মাদনা সৃষ্টি করতে পারে, ভাবাই যায় না। হুমায়ূন আহমেদের রাজনৈতিক উপন্যাস দেয়াল বইয়ে 189 পৃষ্ঠায় লিখেছেন, শুক্রবার ভোরে প্রেসিডেন্ট জিয়া নাস্তা খাচ্ছিলেন। আয়োজন সামান্য, 4টা লাল আটার রুটি, 2 পিস বেগুন ভাজি, একটা সিদ্ধ ডিম। জিয়ার সঙ্গে নাস্তার টেবিলে বসে আছেন তার বন্ধু ও সহযোদ্ধা জেনারেল মঞ্জুর। জেনারেল মঞ্জুর বিস্মিত হয়ে বললেন, এই আপনার নাস্তা? প্রেসিডেন্ট বললেন, হতদরিদ্র একটি দেশের পরিপ্রেক্ষিতে এই নাস্তাকেই যথেষ্ট নয়। জিয়াউর রহমানের 5 বছরের শাসনে প্রতি মাঘের শেষে বর্ষণ হয়েছিল কিনা কেউ হিসাব রাখেনি, তবে এই 5 বছরে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি। অতি বর্ষণের বন্যা না, খরা না, জলোচ্ছ্বাস না। দেশে কাপড়ের অভাব কিছুটা দূর হলো, দ্রব্যমূল্য লাগাম ছাড়া হলো না। বাংলাদেশের নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়তে লাগলো। বাংলাদেশের মানুষ মনে করতে লাগলো অনেকদিন পর তারা এমন একটা রাষ্ট্রপ্রধান পেয়েছে যিনি সত্য। নিজের জন্য বা নিজের আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা লুটপাটের চিন্তা তার মাথায় নেই, বরং তার মাথায় আছে দেশের জন্য চিন্তা। তিনি খাল কেটে দেশ বদলাতে চান। জিয়া মানুষটা সত্য ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। লোক দেখানো সত্য না, আসলেই সত্য। তার মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারে কোনো সঞ্চয় নেই। লেখক ইমদাদুল হক মিলনের নেয়া দেশের সর্বোচ্চ জনপ্রিয় ও বিখ্যাত লেখক হুমায়ূন আহমেদের সাক্ষাৎকারের অংশবিশেষ। ইমদাদুল হক মিলন বলছেন, আপনি শুনেছেন? হুমায়ূন আহমেদ জানালেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাটি আমার নিজের কানে শোনা। এই ঘোষণাটি বারবার রিপিট করছিল। এটা নিয়ে বিতর্ক হওয়ার তেমন কিছু নাই। আমি আমার বইপত্রেও একাধিকবার লিখেছি। শোনো মিলন, জিয়াউর রহমান খুবই ভাগ্যবান একজন ব্যক্তি। তার কাছে একটা রেডিও স্টেশন ছিল, তিনি প্রচারটা করতে পেরেছেন। আর বাকি যারা যুদ্ধ করেছেন তাদের সামনে রেডিও স্টেশনটা ছিল না, তারা প্রচারটাও করতে পারেননি। সেই অর্থে আমি বলবো জিয়াউর রহমান অসম্ভব ভাগ্যবান একজন মানুষ ছিলেন।
যিনি ঐতিহাসিক এই ঘোষণাটি রেডিওতে দিয়েছেন। এই যুগান্তকারী ঘোষণাটি আমাদের জন্য খুবই জরুরি ছিল। সে সময় আমাদের দেশের মানুষের নৈতিক শক্তি ও মনোবল ভীষণভাবে ভেঙে পড়েছিল। জিয়াউর রহমান একটি জাতীয় ঘোষণার মাধ্যমে সেটাকে শক্তভাবে দাঁড় করিয়েছিলেন। এই একটিমাত্র ঘোষণার মাধ্যমে দিশেহারা বিপর্যস্ত দেশবাসী ভয়ঙ্কর অন্ধকারে আশার আলো দেখেছিল। এই সম্মান তাকে অবশ্যই দিতে হবে। কাউকে সম্মান জানিয়ে কেউ ছোট হয় না। আওয়ামী লীগের যারা হয়তো ভাবছেন জিয়াউর রহমানকে এই সম্মান জানালে তারা ছোট হবেন, ব্যাপারটা মোটেও সেরকম নয়। সেই চরম দুঃসময়ে জিয়াউর রহমান নামের সাহসী মানুষটির ঐতিহাসিক ঘোষণাটি দিশেহারা জাতির জন্য ভীষণ ভীষণ প্রয়োজন ছিল।